মাত্র 300 মিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর আমরা একটা বাসডারের ভিতরে আছি, বিশাল বড় এক বাসডার। এই বাসডারে সব উঁচু উঁচু পাহাড়, আর এখানে তো আমরা যাবো বিদায়, এখানে আমরা রাস্তা করে নিতেছি যাতে যাইতে পারি। তবে আপনারা কেউ এই জায়গায় আসার উদ্যোগ নিয়ে না, যে কোনো সময় হারাই যাবেন, 1 মাসও বেরোতে পারবেন না। এদিকে আমরা উঠছিলাম এই জায়গা সামনে, এই দিকটা উঠছি, কিন্তু ওই টোটাল কয় কিলো হাঁটছি মনে করেন? আমরা এই পর্যন্ত 9.7 কিলোমিটার হেঁটে ফেলছি। আমাদের হলো স্টেপ 8740 স্টেপ আসছি মোবাইলে। কারণ এই জায়গায় এমন হয় যে 50 বছরের কোনো মানুষ আসে না। অন্য সব জায়গাতে আমি সবাইকে যাইতে বলি, কিন্তু এই জায়গাতে আসতে বলবো না, কারণ এই জায়গাতে আসাটা ইম্পসিবল। আর যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই সব জায়গায় ঢুকতে পারে না। আর এটা একবার ইন্ডিয়া বর্ডার সাইডে। প্রায় আমরা 2 ঘন্টার মতো কাছাকাছি 2 ঘন্টা হাঁটছি আমরা, পুরো 2 ঘন্টা হাঁটছি। আমাদের বর্ডার আছে, ইন্ডিয়া বর্ডার আমাদের থেকে মাত্র 240 মিটার দূরে। যে স্যাটেলাইট যেটা লাগা আসছে না, ওটার মধ্যে এই স্যাটেলাইট পাচ্ছে আর কি। হ্যাঁ, সার্ভে বা সিসমিকে যারা কাজ করে তারা হয়তো অনেক জায়গায় ঘুরতে পারে, অনেক জায়গায় যেতে পারে, কিন্তু পাশাপাশি কাজগুলো খুব চ্যালেঞ্জিং। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যেমনই আমাদের রাস্তা বানিয়ে দিতেছে, রাস্তা বানায় যাচ্ছে। এই যে আমরা এক টিম এদিকে চলে গেছে, আরেক টিম হচ্ছে এদিকে যাবে। হ্যাঁ, ফলো মি। তো আমরা ওনাদেরকে ফলো করব আজকে। খুব দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমি, আর সুমন ভাই আছে। গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং। ওকে, সুমন ভাই, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স বলেন। এখন এক্সপিরিয়েন্স মাত্র ওয়াকিং শুরু হইলো। আজকে অনেকক্ষণ হাঁটবো এই যে ছড়া ধরে ধরে। এই ছড়া দিয়ে আমরা দেখি কতটুকু যাইতে পারি। তবে আমরা একদম বর্ডারে যাব, এটা হলো নিশ্চিত। বর্ডারে গেলে আপনাদের সাথে আবার দেখা হবে। যে আমরা কিন্তু একটা ছড়াতে নেমে গেছি। হ্যাঁ, এই যে একটা ছড়াতে নেমে গেছি। তো সামনে যারা টিম আছে, সার্ভে টিম, তারা হেঁটে যাচ্ছে। তো আসলে কাজগুলো খুবই কঠিন। এগুলো যারা এই সার্ভে বা সিসমিকে যারা কাজ করে তারা হয়তো অনেক জায়গায় ঘুরতে পারে, অনেক জায়গায় যেতে পারে, কিন্তু পাশাপাশি কাজগুলো খুব চ্যালেঞ্জিং। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই ফরেস্টটা সম্বন্ধে আমি সুমন ভাইয়ের কাছে জেনে নিব। সিলেটের এলো ওই কালিগঞ্জি রেঞ্জের বন বিভাগের আন্ডারে আদমপুর, তারপরে ইসলামপুর থেকে শুরু করে একদম বাংলাদেশের বর্ডার। সোজা কথা, এটা হলো 240 স্কোয়ার কিলোমিটার টোটাল হলো ফরেস্ট এরিয়া এবং ডিপ ফরেস্ট। এই জায়গায় কোনো লোকালয় নাই, আছে শুধু এরকম কিছু ঝর্ণা। এই ঝর্ণাদের হাঁটার পথ, পাহাড়ে হাঁটার পথ শুধুমাত্র ছড়া যে দিক থাকে ওদিকে হাঁটতে হয়, অন্য জায়গায় হাঁটার কোনো সুযোগ নেই, রাস্তাও নাই। আপাতত ক্লান্ত, একটু পরে আবার দেখা হবে। এই যে সাথে করে অবশ্যই পানি আর এলো সেফটি মাঝি লাগবে। তো আসলে এই চ্যানেলগুলোকে হচ্ছে হামামের চ্যানেল। ওরা আমাদের যে মেইন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যাবে, তারপরে হচ্ছে ওরা সেই পয়েন্ট দিয়ে আসবে, যাতে করে যারা ড্রিলিং আছে বা রেকর্ডিং আছে তারা যাতে এইগুলো খুঁজে পায়। আর এই এলাকায় পানির কিন্তু একমাত্র উৎস হলো এই ঝর্ণা ছাড়া কিন্তু কোনো পানি পাওয়া যায় না। তো জীবনযাত্রা মানে যত পানি দরকার সব এখান থেকেই তারা পাহাড়ের উপরে তোলে। তবে পানি উঠানো অনেক কষ্টের কাজ। পানি সবচেয়ে মূল্যবান জিনিস এই পাহাড়ি এলাকায়। পানি এবং হলো জোকের ওষুধ নিয়ে নেবেন, ঠিক আছে, লবণ, কারণ প্রচুর পরিমাণে জোক ধরবে একটু পরে। এখন শুধু পানি, এখন যাবো কিভাবে? সুপারি, আমার মস্ত সুপারি লেগে ভালো লেগে যাচ্ছে। কত সুপারি! এই যে এখানে দেখেন, এই যে পাহাড়ি সুপারি নিয়ে আসছি আমরা। এরা গেল কোন দিক দিয়ে? আপাতত আছে না এখানে। যে ভাই একটা ইনফরমেশন দিল যে এখানে নাকি পানি খাওয়া যায়। হ্যাঁ, বোতল রাখছে, এই যে পাহাড়ি পানি, এখানে পানি তারা পান করে আর কি পাহাড়িরা।
পজিশনটা স্ক্রিন শট দিয়ে রাখতেছি, কোন পজিশন আমার রিপিটার সেট করতেছে। বাড়ি করার সময় এই কালারে টান দিলেই হবে, আচ্ছা ঠিক আছে? এই কালার ঢুকে দিবা, বুঝছো? এখন আমাদের এটা চালু হচ্ছে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে মেন বেস থেকে সিগন্যাল কানেক্ট করে সংগ্রহ করে নেভার সাপ্লাই দিবে, কারণ ভার্জার এরিয়া তো সিগন্যাল পায় না, ইন্ডিয়ার বর্ডার সাইডে কাজ করতে ডিফিকাল্ট হয়, সহজার্থে আর কি এটা ইউজ করা হয়। হ্যাঁ, সোজাসুজি আমাদের জিএসএস ম্যাপে সোজাসুজি হচ্ছে 2 কিলোমিটার দেখায়, কিন্তু আমরা মিনিমাম মনে হয় 5 কিলো 4 কিলো হ্যাঁ 4 কিলোর উপরে হাঁটছি আমরা। এই যে প্রায় এলো ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের অবস্থা দেখে আমরা ক্লান্ত। এই যে সাথে একটা সহযোগী নিছি আর কি, আর একটা পা এক্সট্রা নিছি, কারণ এটা ছাড়া আসলে চলা যাবে না, মুশকিল। আর সাথে এলো পানি। আর এরিয়াতে ঢোকার পর থেকে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, কোনো সিমের কোনো নেটওয়ার্ক ফোনে পাবেন network না। নাই। সবাই উপরের দিকে উঠতেছে, মানে খুবই খাড়া পাহাড়। এখন আমরা উঠতেছি, খুব জটিল। কন্ট্রোলার প্লাস রিসিভার ঠিক আছে, কানেকশন করে দিচ্ছি। হ্যাঁ, চেক করে নেন আগে, হুম, কারণ বলে গেলে আবার বুল দিলে আবার বেশি হয়ে যাবে। ভার্জারের ভিতরে জঙ্গল আরো 1 কিলো তো বলবো না। তাহলে আজকে ভাই আমরা তো ভিডিওটা করে দাম, পানি জানি না। সামনে তো নামার রাস্তা আছে, ওই দিক দিয়ে। এদিকে আমরা উঠছিলাম এই জায়গা সামনে, এই খুব ডেয়ারিং ওইদিকে রাস্তা। এদিকে যান, বরাবর রাস্তা, মানে খুব সুন্দর। জি, পাহাড়ি রোড, আমরা কোন দিক দিয়ে যাবো সেজন্য ভালো রাস্তা আছে, আসেন। এদিকে নামবো, নাম এটা তো মাটি নরম, এই রে আল্লাহ জানে।